ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, কারণ এই নভেম্বর ডিসেম্বরে কিন্তু পেমেন্টের বলতে গেলে ঝড় হচ্ছে। ঠিক আছে, প্রতিদিন একটা দুটো তিনটে এয়ারড্রপের কিন্তু টিজি মানে টোকেন লঞ্চ কিন্তু ওদের তালে আছে এবং প্রত্যেকেই কিন্তু ভালোই আর কি আর্নিং করতেছেন, যারা যারা আর কি সমস্ত বছরে এই 2024-এ কিন্তু আর কি ফোকাস দিয়ে কাজ করেছেন। এখানে রিসেন্টলি আমি যদি দেখাই আমাদের এই যে দেখেন, এই যে কিপ প্রোটোকলে একটা এয়ারড্রপ দিয়েছিলাম আমি কিছুদিন আগে। কিপ প্রোটোকলে কিন্তু যারা যারা আর কি এয়ারড্রপ জয়েন করলেন তারা কিন্তু পার অ্যাকাউন্ট বলতে গেলে আর কি 30% বেস্টিং এ আপনারা $100 করে আর কি পেমেন্ট পাইছেন। যারা পেমেন্ট গ্রুপ শেয়ার করছে, একজন $135, একজনের $200-300, একজনের যে $1100, একজনের আছে প্রায় $1100, ঠিক আছে, একজন আছে $2000। এইভাবে কিন্তু বলতে গেলে সব ম্যাক্স ইউজাররা কিন্তু এলিজিবল আছেন, যারা যারা কি এয়ারড্রপে জয়েন করেছেন এবং আমার সকল আপডেট ফলো করেছেন। তো আপনারা যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই ভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই ভাবে টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে জয়েন করবেন। ঠিক আছে, এই ধরনের এয়ারড্রপ আর কি জয়েন করার জন্য এবং পেমেন্টের জন্য। তো আজকে যে এয়ারড্রপটা শেয়ার করবো সেই এয়ারড্রপটা হচ্ছে টেস্টনেট এয়ারড্রপটা হচ্ছে ভ্যারিয়েশনাল। তো এখানে দেখেন বা জাবিও এই যে ভ্যারিয়েশনাল প্রজেক্ট কিন্তু অলরেডি 10.3 মিলিয়ন ফান্ড রেজ করছে এবং এদের টেস্টনেট এয়ারড্রপ অলরেডি কনফার্ম, 100% কনফার্ম। ঠিক আছে, এবং $1 ইনভেস্টমেন্ট নেই এবং দেখেন প্রজেক্টে কিন্তু কয়েনবেস ভেঞ্চারে কিন্তু ইনভেস্ট করছে। ঠিক আছে, প্রজেক্টের পিছনে। সো লেটস স্টার্ট কোপ উইদাউট এনি হোপ। আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কের ভিতরে আসার পরে এখানে দেখেন জয়েন দ্য হোয়াইট লিস্ট লেখা আছে। ঠিক আছে, হোয়াইট লিস্ট লেখা আছে, এখানে যে আপনাদের মেইলটা সাবমিট দিয়ে দেবেন। জিমেইলটা সাবমিট দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন, দিলে আর কি আপনাদের কাজ শেষ। ঠিক আছে, জয়েন দ্য হোয়াইট লিস্ট এখানে হয়ে গেছে। এখন এটাকে ক্রস করে দিয়ে ডান সাইডে দেখেন লঞ্চ টেস্টনেট লেখা আছে, তো এখানে ক্লিক করে দেবেন। টেস্টনেটের ভিতরে আসার পর এখানে দেখেন উপরে কর্নার দেখেন ওয়ালেট কানেক্ট লেখা আছে। ঠিক আছে, ওয়ালেট কানেক্টে যাওয়ার পরে মেটামাস্কে ক্লিক করে দেবেন। মেটামাস্কে ক্লিক করে দেওয়া আর কি কানেক্ট করার পরে এখানে দেখেন আরবিটাম সেপুলিয়া লেখা আছে। ঠিক আছে, এখানে আরবিটাম সেপুলিয়ার পরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে মেটামাস্কের ভিতর কনফার্মেশন আসবে, তো এটাকে কনফার্ম করে দেবেন। এখানে কনফার্ম করা হয়ে গেলে এখানে একটু স্ক্রল ডাউন করে বা উপরে দেখেন কি অথেন্টিকেটিং আর কি লেখা আছে, টিকেটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে এখানে এখানে অথেন্টিকেটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর মেটামাস্কের ভিতর কনফার্ম হলে এগেইন এটাকে অ্যাপ্রুভ করে দেবেন। ভিডিওটা ফুল ভাবে আর কি দেখে ফুল প্রসেস ফলো করবেন, তাহলে আপনারা কনফার্ম এয়ারড্রপ এলিজিবল হবেন। ঠিক আছে, কোনো প্রকার কোনো মিশন যদি বা কোনো টাস্ক মিস করলে কিন্তু আপনারা নট এলিজিবল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, সুতরাং সবাই অবশ্যই ভাবে ভিডিও 1-2 বার দেখে ভালোভাবে আর কি ফোকাস করে আর কি জয়েন করবেন। তো এখানে দেখেন কি এখানে ডিপোজিট ফান্ড লেখা আছে। ঠিক আছে, ডিপোজিট ফান্ডে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে এই যে ম্যাক্স, ঠিক আছে, আপনারাকে আর কি এখানে 10,000 ইউএসডিসি এখানে ফসেট দেবেন এবং এই ফসেটের মাধ্যমে আর কি আপনাদের এয়ারড্রপে জয়েন করা লাগবে। ঠিক আছে, এখানে ম্যাক্স করে দিয়ে নিচে দেখেন ডিপোজিট লেখা আছে, ডিপোজিট দিয়ে কনফার্ম দিয়ে দেবেন। তো এখানে এখানে মাঝে মাঝে ইরর দেখবেন আপনারা, মাঝে মাঝে ইরর আসতে পারে। তো ইরর আসলেও আপনারা এগেইন 2-3 বার আর কি ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখেন আমার কিন্তু ডিপোজিট কনফার্ম হয়ে গেছে। তো এখন কি করবেন, এখানে আমাদের ট্রেডিং করতে হবে। ঠিক আছে, এই যে টেস্টনেটটা ফসেটটা দিছে তারা $10,000, সেই $10,000 দিয়ে ইউজ করে আমাদের এখানে কিন্তু ট্রেড করতে হবে। ঠিক আছে, তো এখানে ফার্স্ট অফ অল আমি প্রসেসটা দেখাই। আমি আপনারা এখানে যে কোনো পেয়ার এখানে দেখেন বিটিসি পাবলিক, এটা হচ্ছে বলতে গেলে ফিউচার ট্রেড, ট্রেডের মতন। ঠিক আছে, তো এখানে জাস্ট আপনারা এখানে যে দেখেন অনেকগুলো টোকেন, আপনারা চাইলে যে কোনো টোকেন আর কি সিলেক্ট করতে পারেন। তো আমি সাপোজ এখানে বিটিসি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ডান সাইডে আছে বাই, সেল, মার্কেট, লিমিট। ঠিক আছে, এখানে সাপোজ আমি বাই দিলাম, মার্কেট দিলাম, বিটিসি আছে। ঠিক আছে, আমি এখন কত ডলার করবো, আমি যে এখানে এই যে দেখেন এটাকে টান দিলে আর কি আপনি দেখতে পারবেন কত এখানে এটাকে কত ফান্ড আর কি ইউজ করতে চান। সাপোজ আমি এটুকু আর কি সিলেক্ট করলাম। সিলেক্ট করা দেওয়ার পর নিচেই দেখেন বাই বিটিসি লেখা আছে, বাই বিডিসিতে ক্লিক করে দেবেন। দিলে আর কি আমার ট্রানজাকশন কনফার্ম হয়ে গেছে। এখানে দেখেন এই যে ডান সাইডে দেখেন পজিশনের ভিতর কিন্তু আমার কিন্তু লিমিট অর্ডার কিন্তু আর কি মার্কেট অর্ডার কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু লেগে গেছে। ঠিক আছে, আমার কিন্তু ট্রেড কিন্তু আর কি রানিং আছে। ঠিক আছে, এভাবে আপনারা বিভিন্ন টোকেনে আর কি এখানে করেন। সাপোজ আমি বিটিসি দিছি, এখন আমি ইথার দিলাম। ইথার দিয়ে এগেইন আমি এখানে অন্য অ্যামাউন্ট আর কি অন্য সাইজের অ্যামাউন্ট দিয়ে এখানে বাই ইথার বাই দিয়ে দিলাম। আপনারা নিজে থেকেও করতে পারেন যে কোনো অ্যামাউন্ট, বা চাইলে আমার প্রসেসে ফলো করতে পারেন। এখানে দেওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু ইথার ট্রেড ওর এটা কিন্তু আর কি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা বিভিন্ন বিভিন্ন টোকেন আর কি করতে হবে। মানে টেস্টনেট মানে কি আপনার এখানে ইন্টারাকশন, মানে কি আপনারা যত প্রকার ট্রানজাকশন করবেন তার উপরে ভিত্তি করে আপনাদের এখানে আর কি এয়ারড্রপটা ডিপেন্ড করবে। ঠিক আছে, এয়ারড্রপের অ্যালোকেশনটা ডিপেন্ড করবে।
তো এখানে এখানে কিন্তু এদের প্রজেক্টে কিন্তু কোনো পয়েন্ট সিস্টেম নেই, ঠিক আছে। আপনাকে জাস্ট 1-2 দিন পর পর এখানে জাস্ট আর কি আপনাদের ট্রেড করতে হবে, ঠিক আছে। মানে কি আপনাদের ট্রানজাকশন করতে হবে এবং এদের সকল ফিচার আর কি ইউজ করা লাগবে। তো এখানে সাপোজ আমি এখানে বিটিসি কলাম, ইথার কলাম, এখানে সোল দিলাম, সোল দিয়ে এখানে বাই আছে বা সেলেও দিতে পারি, সেল দিলাম। মানে আমরা তো আগে বাই ইউজ করছি, এখন সেলে দিলাম, সেলে দিয়ে মার্কেটে দিয়ে এখানে অ্যানাদার অ্যামাউন্ট সিলেক্ট করে দিয়ে এখানে সেলে ক্লিক করে দিলাম, অর্ডার কনফার্ম। মাঝে মাঝে এখানে এরর আসবে, তো এরর আসলে অ্যামাউন্টটা একটু কমায় বাড়ায় দিয়ে ট্রাই করবেন, হয়ে যাবে। ঠিক এখানে দেখেন আমার সোলের ট্রেডটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এগেইন এখানে যাই, এখানে দেখেন নিচে সেক্স আছে, ডেক্স আছে, আরবিটাম আছে, বিএস আছে, ঠিক আছে। আপনারা যে কোনো অ্যামাউন্ট করতে পারেন, এখানে যে কোনো একটা টোকেন সিলেক্ট করুন। তখন সেক্সের ভিতর যে এই যে A8 যে টোকেনটা আছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা তো মার্কেট ইউজ করছি এবং বাইও ইউজ করছি, সেলও ইউজ করছি, ঠিক আছে। এখন আমরা লিমিট ইউজ করবো, লিমিটে বাই ইউজ করবো। এখানে বাই দিয়ে লিমিটে ক্লিক করে দিয়ে অ্যামাউন্ট সিলেক্ট করবে, এখানে সাইজ দিয়ে যে কোনো একটা অ্যামাউন্ট সাইজ দিয়ে এখন আমাদের লিমিট অর্ডার মানে মার্কেট অর্ডার মানে যে প্রাইস চলছে সেই প্রাইসই আর কি আপনাদের ইনস্ট্যান্টলি বাই হয়ে যাবে, ঠিক আছে। এবং লিমিট অর্ডার মানে হচ্ছে কি আপনার টার্গেট দেওয়া লাগবে যেন আমার এই প্রাইসই বাই হবে, ঠিক আছে। সাপোজ আমার এখানে দেখেন আমার এখানে 0.3895 আছে, ঠিক আছে। আমি এখানে লিমিট প্রাইসে দেবো হচ্ছে 0.3839 দিয়ে দিলাম, দিয়ে এখানে এখানে এই যে নিচে এই যে টেক প্রফিট বা স্টপ লস এই ফিচারটা আর কি ইউজ করবেন। এখানে কি করবেন কি আপনারা যে কোনো টোকেনে এই সিস্টেমটা যে কোনো টোকেনে ইউজ করতে পারেন। আপনারা যে কোনো টোকেনে আর কি এই স্টপ লস বা টেক প্রফিট এই ফিচারটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে এই টোকেনটা আর কি দেখাচ্ছি। এখানে আসে আপনারা এখানে টেক প্রফিট বা স্টপ লস ক্লিক করে দেবেন। দেওয়ার পর টেক প্রফিট এবং স্টপ লস মানে কি আপনারা আর কি ক্রিপ্টোতে থাকতে গেলে ট্রেডিং তো অবশ্যই কোনো না কোনো একদিন করবেন। আজকে হয়তো টাকা পয়সা নেই, আজকে মানে আজকে হয়তো ডলার নেই, আজকে ট্রেডিং করতেছেন না, কিন্তু ভবিষ্যতে একসময় তো আপনার ডলার হবে বা আপনারা ট্রেডিং করার মন মানসিকতা কিন্তু তখন অবশ্যই হবে, ঠিক আছে। তো এটা জাস্ট আপনারা এইখানে আর কি আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু আর কি ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে কিভাবে দেখি ট্রেড করবেন, ওখানে তো মেইন ডলার দিয়ে, কিন্তু এখানে আপনার টেস্ট নেট দিয়ে আপনারা ঠিক রিয়েল ভাবে আর কি এখানে ট্রেডিংটা কিন্তু শিখতে পারেন চাইলে কিন্তু। তো এখানে যে টেক প্রফিট বা স্টপ লসটা মানে হচ্ছে টেক প্রফিট মানে কি আমি এই সাপোজ 0.3838 সেন্টে টোকেনটা বাই করলাম, আমি এখন অফলাইনে চলে যাব, আমার টোকেনটা আমি 0.45 বা 0.50 গেলে আর কি আমি আমার আর কি আমার প্রফিট বুক হয়ে যাবে, মানে কি ট্রেডটা অটোমেটিক ভাবে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি সাপোজ 0.8 বাই গেলাম, 0.5 দিয়ে দেবো। আমি টেক প্রফিটে আমি $0.5 দিয়ে দিলাম, ঠিক আছে। মানে কি এই মার্কেটটা যখনই 0.5 এ যাবে তখন কিন্তু আমার অটোমেটিক ভাবে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। মানে কি আমার প্রফিটটা নিয়ে ট্রেডটা স্টপ হয়ে যাবে। এবং এসএল মানে হচ্ছে স্টপ লস, মানে আপনার সাপোজ আপনি মার্কেট উপরে দৌড়েছেন, ঠিক আছে, মার্কেট আপনার লসে যাচ্ছে, ঠিক আছে। এখন আপনি কতটুকু লস রিকভার করতে পারবেন, ঠিক আছে। তো এখানে সাপোজ আমি 0.38 আমি 0.3 পর্যন্ত আমি আর কি লস সহ্য করতে পারবো। এখানে 0.3 তে এই মার্কেট নামতে নামতে যখন 0.3 তে নামবে তখন আর কি আপনার ট্রেডটা অটোমেটিকলি ভাবে ওইটুকু লসে আর কি আর কি স্টপ হয়ে যাবে, ঠিক আছে, ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। তো এখানে আমি প্রফিট দিলাম, টেক প্রফিট দিলাম 0.5, স্টপ লস দিলাম 0.3। আমি আর কি এত বকবক করতেছি কারণ আর কি এখানে এত বকবক করার কোনো মানে হয় না, কিন্তু আমি আপনাদের জাস্ট রিয়েল ট্রেডটা যেভাবে করতে আমি জাস্ট এই ফিচারের মাধ্যমে আর কি আমি আপনাদের সেই আর কি জিনিসটাকে বুঝালাম, ঠিক আছে। এই এটুকু যদি শিখে রাখেন তাহলে ভবিষ্যতে কোনো না কোনো সময় আপনাদের অবশ্যই কাজে লাগবে যারা নতুন আছেন। আর ওল্ড ইউজাররা তো সবাই জানেন। তো এখানে বাই সেট দিলাম, আমার কিন্তু ওপেন অর্ডার কিন্তু সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। এখন এই ওপেন অর্ডার কিভাবে চেক করবেন, এখানে দেখেন ওপেন অর্ডার, এই যে এখানে দেখেন ওপেন অর্ডার আছে, ঠিক আছে। আমার কিন্তু ওপেন অর্ডার এই যে 6টা ট্রেড এখানে কিন্তু অ্যাক্টিভেট আছে, ঠিক আছে। এই প্রাইসে যখনই যাবে তখনই আমার ট্রেডটা অটোমেটিক ভাবে অ্যাক্টিভেট হয়ে এই পজিশনের ভিতর চলে যাবে। তো এইভাবে আর কি আপনারা এখানে বিভিন্ন টোকেনে আর কি আমি সাপোজ এখানে এগেইন বেস দিলাম, বেস দিয়ে আমি এখানে এই যে হেনিও নাকি এখানে দিয়ে এখানে এগেইন মার্কেটে গেলাম, মার্কেটে দিয়ে এখানে আবার অ্যামাউন্ট এখানে একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম, অ্যামাউন্ট সিলেক্ট করে দিয়ে এখানে বাইতে ক্লিক করে দিলাম। আমার কিন্তু ট্রেডটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এগেইন আমি অন্য একটা টোকেনে ক্লিক করলাম, বিএসসি তে যে কোনো একটা টোকেন, আপনার যে কোনো টোকেনে আর কি ট্রেড করবেন, জাস্ট মানে কি যতগুলো ট্রানজাকশন করতে পারবেন তত আর কি আপনাদের ভালো, ঠিক আছে। এখানে যে বাই ইউজ করলাম, এখানে সেলে ক্লিক করলাম, সেলে দিয়ে এখানে এগেইন অ্যানাদার অ্যামাউন্ট দিলাম, দিয়ে সেলফ আমি ক্লিক করে দিলাম। আমার কিন্তু এখানে এগেইন ট্রেডটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আর কি আপনাদের আর কি প্রতিদিন আপনারা 10,000 ইউএসডিসি এখানে ফসেট ক্লেম করতে পারবেন এবং এই 10,000 ইউএসডিসি দিয়ে আপনারা যত ইচ্ছে তত ট্রেড করবেন, ঠিক আছে। তো
তো এখানে আপনারা সাপোজ সাইন আপ করার সময় যদি আপনাদের সাপোজ ফসেট যদি ফেইলড আসে, ঠিক আছে, সাপোজ আপনারা ফসেট পাননি, তাহলে আপনি কি করবেন, উপরে দেখেন কি, ভিতরে আসার পরে উপরে দেখেন কি এই যে আমার অ্যাড্রেস শো করতেছে, এখানে ক্লিক করে দিয়ে আপনারা দেখেন টেস্ট ইউএসডিসি ফসেট লেখা আছে, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লাইম টেস্ট ইউএসডিসি ক্লিক করে দেবেন, দিলে আর কি আপনাদের কিন্তু ফসেটটা কিন্তু দেখেন আর কি ফসেটটা কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। তারপর এখানে এই যে ডান বাম সাইডে যে ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফারের ভিতরে আসে এখানে ডিপোজিট করবেন। এবং আপনাদের সকল ট্রেড যখন করা হয়ে যাবে, মানে কি টেস্ট রেটে জয়েন করা হয়ে যাবে, বা সাপোজ আজকে আপনার 10,000 ইউএসডিসি আর কি ট্রেড হয়ে গেছে, ঠিক আছে, কিছু অ্যামাউন্ট বাদ দিয়ে রেখে এখানে উইথড্রোতে আসে এখানে কিছু অ্যামাউন্ট আর কি উইথড্রো করে নেবেন। কারণ আমরা তো ডিপোজিট ফিচার কিন্তু ইউজ করেছি এবং ট্রেডও করেছি, ঠিক আছে, কিন্তু আমাদের উইথড্রো ফিচারটাও আর কি ইউজ করা লাগবে, ঠিক আছে। উইথড্রোতে ক্লিক করে দিয়ে এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আর কি এখানে উইথড্রোতে ক্লিক করে দেবেন, আমাদের তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা কিন্তু ফসেট ক্লেম করছি, ডিপোজিট করছি, এখানে বিভিন্ন ফিচারে আর কি বিভিন্ন বিভিন্ন টোকেনে আমরা ট্রেড করছি, বাই করেছি, সেল করছি, মার্কেট ইউজ করছি, স্টপ লিমিট ইউজ করেছি, প্লাস আমরা টেক প্রফিট স্টপ লস ফিচারটাও কিন্তু ইউজ করেছি, ঠিক আছে। এভাবে আর কি আপনারা প্রতিদিন না পাইলে 1 থেকে 2 দিন বা 3 দিন পর পর আর কি ফিচারটা ইউজ, মানে কি এইভাবে সেম ভাবে ফসেট ক্লেম করবেন এবং এই সেম ভাবে আর কি ট্রেড ক্লোজ করবেন। আপনারা যত আর কি ইন্টারাকশন করবেন বা যত এরকম এভাবে ট্রেড করবেন বা ট্রানজাকশন করবেন, আপনার এই এয়ারড্রপের অ্যালোকেশনটা তার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এবং এই প্রজেক্টের এয়ারড্রপ কিন্তু 1000% কনফার্ম, এবং এই টেস্টনেট এয়ারড্রপ জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আপনারা আর কি এয়ারড্রপটা পাবেন, ঠিক আছে। তো এখানে আর একটা কাজ আছে, আপনারা টেস্টনেট যখন জয়েন করা হয়ে যাবে তখন নিচে চলে যাবেন, একেবারে নিচেই মেন যে লিঙ্কটা, ফার্স্ট মেন যে লিঙ্কটা দিয়ে দেবো আমি, লিঙ্কের ভিতরে আসার পরে ডান সাইডে দেখেন কি টুইটার লেখা আছে, ডিসকর্ড লেখা আছে, ঠিক আছে। তো এখানে ডিসকর্ডের পরে ক্লিক করে দেবেন আপনারা। ডিসকর্ডের ভিতর আসে আর কি ভেরিফাই করার পরে এখানে ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পরে স্ক্রল করে নিচে দেখেন কি ফিডব্যাক লেখা আছে, ঠিক আছে। ফিডব্যাক নামে একটা অপশন আছে, ফিডব্যাকের ভিতরে চলে আসবেন। তারপরে এখানে দেখেন কি সবাই স্ক্রিনশট শেয়ার করে তাদের আর কি ফিডব্যাক দিচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনারা করবেন কি, আপনারা টেস্টনেট পেজে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখানে যে কোনো একটা স্ক্রল ডাউন করে এই যে আপনারা এই যে পজিশন বা ওপেন অর্ডার যে কোনো একটা স্ক্রিনশট নেবেন, যাতে আপনারা ট্রেড করতেছেন সেটা একটা প্রুফ, ঠিক আছে। এখানে আমি সাপোজ স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি। ফিডব্যাকের ভিতরে আসার পর এখানে আপনাদের ওই স্ক্রিনশটটা এখানে সাবমিট দিয়ে দেবেন, প্লাস কিছু একটা লিখে দেবেন, ঠিক আছে, বড় বড় সড়ো করে আর কি আপনাদের ফিডব্যাক, আপনি কোনো বাগ পাইছেন কিনা বা সফট ভাবে ইউজ আর কি সবকিছু ইজিলি ভাবে রানিং আছে কিনা, সবগুলো এইভাবে আর কি রিজলি ভাবে আর কি বড় করে একটা লিখে দেবেন। বা যদি না বোঝেন তাহলে উপরে দেখেন অনেকেই আর কি অনেক কিছু ফিডব্যাক দিছে, তো হুবহু কপি করবেন না, জাস্ট একটু 19-20 বা 18-20 এর মতন আর কি ওলট পালট করে দিয়ে সেইভাবে আর কি লিখে দিয়ে লাস্টে আর কি আপনারা আপনাদের মেটামাস্কের অ্যাড্রেসটা আর কি সাবমিট করে দেবেন, ঠিক আছে। সাবমিট করে দিলাম এভাবে। আপলোড ফেইল্ড, তো আপলোড ফেইল্ড যদি আসে তাহলে আর কি আপনারা এগেইন আর কি ট্রাই করবে, ট্রাই করলে আর কি হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আর কি আপনারা টেস্ট ফিচার জয়েন করে আর কি এখানে ডিসকর্ডের ভিতরে আসে আর কি ফিডব্যাক দিয়ে দেবেন, তাহলে আর কি আপনাদের প্রপারলি ভাবে জয়েন করে হয়ে যাবে এবং আপনাদের নট ইউজেবল হওয়ারই কোনো চান্স থাকবে না। এই ধরনের সুপার ওপি টপ লেভেলের টেস্টনেট প্লাস এয়ারড্রপ পাওয়ার জন্য কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই ভাবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে কিন্তু অবশ্যই ভাবে জয়েন করে দেবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিংক দেওয়া থাকবে, তো অবশ্যই ভাবে জয়েন করে নেবেন। তো আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই, টাটা।